স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। কিরে পারুল, তোর না গত মাসে জন্মদিন পালন করলাম, আজকে আবার কিসের জন্মদিন? আরে বাবা, আজকে আমার জন্মদিন না তো, আজকে আমার নবাবের জন্মদিন। নবাবের জন্মদিন? আরে কত ঢং, আর তুই দেখাবি? তোর ঢং দেখলে আমার শরীরটা জ্বলে। আরে এখানে ঢঙের কি দেখলি? নবাবের আজকে 2 বছর পূর্ণ হয়েছে, ওর জন্য একটা আয়োজন করুন না। আমগো জন্মদিনে এত আয়োজন করলে নবাবের জন্মদিনেও তো আয়োজন করা লাগে। আর নবাব হইতেছে আমার জানের টুকরা, আমার কলিজা, আমার বাচ্চা, ওর জন্য তো এতটুকু করাই লাগে। তোগো লাইফে নবাব নাই তো, নবাব থাকলে বুঝতি ওদের প্রতি কি মায়া। আঙ্গো বাড়িতে এমন সাইডটা আছে, তোর মতো এমন নবাব নবাব করি না। আচ্ছা হয়েছে, এসব কথা বাদ দে তো, আয় নবাবের কেকটা কাটি। আরে আল্লাহ, এখন বলে গরু লেগে জন্মদিনে কেক কাটমু? গরু কইস না, গরু কইলে নবাব খুব রাগ হয়ে যায়, গুতা দিতে পারে। আয় গরু কবি না, নবাবের নবাব কবি। আচ্ছা আচ্ছা, নে এটা জানা। রেডি নবাব, রেডি? রেডি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। খাওয়াবি গরু রে? আরে গরুরে তো খাওয়ামই, খা। আমগো দিবি না? তত কত দেওয়া লাগে, আচ্ছা নি। এ কম দিস। কমই দিছি, এখন এই পুরা কেক হইতেছে আমার নবাবের জন্য। নবাব না, কেক খাও। হ্যাঁ দেখ, কেক খা। আরে কেক খাও না, আরে খাও। গরুটার উপরে কেমনে নির্যাতন চালাইতেছে মানুষ। গরু মোটা তাজা করার জন্য ট্যাবলেট খায়, আর আপনারা ওষুধ মিশায় কেক খাইতেছেন। সি 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 রেননি সি। না 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 না, নির্যাতন করতেছি না তো, আজকে আমার নবাবের বার্থডে, ওর বার্থডে উদযাপন করতেছি। ওর আজকে 2 বছর হইল। কে সেই দুর্ভাগা নবাব যার জন্মদিনের কেক গরু খায়? আরে এইটাই তো আমার নবাব, ওরই জন্মদিন। গরুর নাম নবাব রাখছেন, তো সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে গরুর জন্মদিনের কেক কাটতেছেন? এই আপনারা পাগলা গেল থেকে কয় বেরিয়েছেন কন্ত? এই আপনার সমস্যা কি? আমার নবাবের আমি বার্থডে করি বা বিয়া দেই, তাতে আপনার কি? আপনি কে? যান, আপনারা আপনাদের কাজে যান। আমরা আমাদের কাজে করতেছি, আমরা গরু কিনতে বাইরেছি। আপনার এই গরুটারে আমাদের পছন্দ হয়েছে, কত দিমু কোন? না না, আমার নবাবের আমি বেচুম না। আরে ক্যাশটাকে দিমু 72,000। আরে কইলাম তো আমি নবাবের বেচুম না, ওর আমি অনেক আদর করি। তাহলে আসি। আসেন, আপনারা থাকতে কইছে কে? আরে আসি মানে আসি না, আসি মানে আসি, 80,000 টাকার কথা কইতেছি। আপনারা যত টাকাই দেন আমি নবাবরে বেচুম না, কথা বুঝেন না? আরে বাবা রে, সবাই বেচারাকে দাম বাড়ানোর জন্য এটাই কয় যে বিক্রি হইব না। তো কত পর্যন্ত বিক্রি হইব না, আর কত হইলে বিক্রি হইব সেটা কোন? লাগে। আরে বাবা, আমার নবাব বিক্রিত পণ্য না, আমি ওরা অনেক আদর করে পালছি, ওরে আমি বিক্রি করুম না। গরুর মাংস গবা গবা খাইতে পারবেন, আর গরু বেচতে পারবেন না? আই আপনি এত বেশি কথা বলেন কেন? যান নিজের কাছে যান। এই আপনি সিল্লা কথা বলতেছেন কেন? আই তোগুলোকে চিল্লাম না তো কি করুম? হ্যাঁ আরে কি তুই করে কথা কইতেছেন কি লিগে? হ্যাঁ কি নাটক শুরু করেছেন? কেক টুক লয় না? হ্যাঁ গরুকে আমরা মাংনা নিমু? বেশি কথা কইলে কিন্তু কেক একদম পুরা খাওয়াই দিমু কিন্তু। একদম কেক টুক ফালাই দিবে, ডং করতেছেন? হ্যাঁ ডঙ্গের কি দেখছো? সেই দেখ, ডং দেখ, ডং দেখ, তোরা ডং দেখ, দেখ। যাতে গরু তবু তার আছে ভাব, কারণ নামে সে নবাব, বাব নামে সে নবাব, বাব সে যে গৃহপালিত নবাব, গৃহপালিত নবাব, গৃহপালিত নবাব, গৃহপালিত নবাব। সে যে গৃহপালিত নবাব, গৃহপালিত নবাব, গৃহপালিত নবাব, গৃহপালিত নবাব। আড়াই 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 তোমার বলছে
কত মনে হয়? 1.20 ধর মিয়া। গায়ের রংটা দেখছেন? একদম দেশি। 1.60 উপরে উঠতে হইব। আর ভাই 30-40 হইব না, 1.45 তো কি না এটা, 60 উপরে উঠতে হইব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা লই দিতেছি। ওই গরুর মালিক ডাকবি। তো বাড়িতে কেউ আছেন? কেউ আছেন? কেডা? ও কেডা নাকি? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? শরীরটা ভালো? একটা প্রস্তাব নিয়ে আসছিলাম। আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বাবা, তোমারে তো চিনলাম না। আমি জব্বার, পাশের ইউনিয়নের গফফার ব্যাপারী পোলা, গরুর ব্যবসা করি। তো ব্যবসা পাতি কেমন চলে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় ভালোই চলতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার বাবে কি করে? আব্বাই তো পাইছে নাই চাচা, সংসারে খালি মা আছে। তাহলে সংসার ছোটই, ভাই বোন নাই? না চাচা, আমি সিঙ্গেল। চাচা কইতেছিলাম কি, আপনাকে বাড়ি দিয়ে আমার পছন্দ হয়েছে, আপনার অনুমতি থাকলে ওরা আমি নিতে চাই। ভালো কথা। এক কাজ করো, একদিন তোমার মায়েরে নিয়ে আসো, সামনাসামনি কথা হোক। চাচা, চাষির দিয়ে কি করবেন? দেখাশোনা যা করবো তা তো আমার ভাই করবো। আর তাছাড়া আমার চাষি একটু বয়স্ক মানুষ তো, বাদ দেয়। আহা, বয়স্ক হইলেও এইসব বিয়ে শাদীর ব্যাপারে একজন মুরব্বী লাগে। তা অবশ্য ঠিক কইছেন চাচা, কিন্তু চাচা কার বিয়ের কথা কইতেছেন? কেন তোমার? আমার বিয়া? আমার বিয়ের খবর আমি জানি না, আপনি কেমন জানলেন? এই যে তুমি প্রস্তাব নিয়ে আসলা, কইলা না? হ্যাঁ, আমি প্রস্তাব নিয়ে আসছি যে আপনার এই গরুটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমি কিনতে চাই, এই প্রস্তাব নিয়ে আসছি। ও, গরু কিনতে আইছো? হ্যাঁ, কইলাম না গরুর ব্যাপারই আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গরু তো আমি বেচুম না বাবা। ও, তাহলে 90,000 দেবো একদম ক্যাশ। না রে বাবা, আমি তো গরু বেচুম না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার কথা রইলো, আমার কথা রইলো, একদম ক্যাশ 1 লাখ টাকা। এই যে ক্যাশ। না 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 না, 1 লাখে হইব না। 1 লাখ টাকা হইব না? বুঝছি, ভাতিজার কাছ থেকে আর 10,000 টাকা বেশি নেবেন তাই না? 1,10,000। আরে কি 1,10,000 দিয়ে গরু কিনতেছেন? এই গরু যদি বাজারে লয়ে যায় 60,000 টাকা রাখতে পারবো না। সাইডটা ঠ্যাংসারাই করবো, আছে কি কোন আপনি? এই তোরা তো কথা কস কেন? চাচা ভাতিজা কথা কইতেছি, আমি ঠকুম, আমার চাচার কাছে ঠকুম, তখন সমস্যা কি? আমার জিদু রাইস না, দেখ জিদু রাইসুস না, আমি 1,10,000 কইছি তো, এখন আমি জিদ করে 1,20,000 দিয়ে দেবো। আর ভাই গরু কিনলেন না, লস হইবে আমাকে। ওই স্যার, ওই এত কথা কসকে? চাচা ভাতিজার কথা হইতেছে না, মাঝখান দিয়ে আঙ্গুল ঢুকাস করে। চাচা বাচ্চা আপনি ভরে নেবেন নাকি টাকা বেশি নিয়া? এই যে 1,20,000 দেখ। অনেক কথা কস তোরা। দেখছে চাচা, এই যে বেশি দামটা কিনতে দেখে ওর রাগারাগি করতেছে, আর ওদের কয় চাষ গরু নিতে হইব না? আপনি ব্যবসা করলে কেমন থাকবো? ওই বেটা, এই ব্যাপারী, তুই ব্যাপারী, তুই তো রাখ। ঠিক আছে, যাও বাবা, গরু নিয়ে যাও। চাচা তাহলে আসি, হ্যাঁ? আচ্ছা, আসসালামু আলাইকুম। আইসো। এদের খোল। এই পারুলের মা, পারুলের মা, আরে কই গেলা? বাইর হও। কি খবর? এত আনন্দ কিসের? Strawberry super dotted ও classic variant sensation জাগুক শিহরণ। চেয়ারম্যানের সমস্ত দেন আইসকা পরিশোধ করে দেব। আর তোমার যে কানের দুলটা আমি বন্ধক রাখছিলাম, সেইটাও আজকে ফেরত নিয়ে আসুন। কিছু নতুন কাপড় চোপড় কিন্না তোমাগো বাড়িতে বেড়াইতে যাবো। আহারে, কতদিন শ্বশুর বাড়ি বেড়াইতে যাই না। আমার বোনের কি বিয়া লাগছে নাকি যে আপনি শ্বশুর বাড়ি বেড়াইতে যাবেন? এখন তো আপনার বিয়াই বাড়ি বেড়ানোর সময়। আর টাকা পাবেন কই যে টাকা শোধ করবেন? মুক্তা ধন পাইছেন নাকি? মনে করো সেই রকমই, তবে এই কথা কিন্তু পারুলরে বলা যাবে না। কেন পারুল জানানো যাইব না কেন? সেইটা তো আর পরে কবু। কি সাতার মাথা গোড়ার ডিম ঠয়। আরে, এটা ভালো কথা কইতে গেলাম, ঘোড়ার ডিম মোড়ার ডিম। নবাব, নবাব, এ নবাব, আব্বা, ও নবাব রে দেখছো? নবাব রে, নবাব কই? নবাব রে না বাড়ির সামনে বাইঙ্গাত হয়ে গেলাম, তোমারে কইলাম একটু দেখে রাখো, তুমি ওরে ঘরে না রাখো নাই? বাড়ির সামনে বাইন্দা রেখে গেছিলি? আরে তোমারে তো কইলাম ওর ঘরে এনে রাখো। নবাব রে তো পাইতাছি না কোথাও, কই গেল নবাব? নবাব, 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 আব্বা,
ও নবাব আব্বা কই গেলি আব্বা? নবাব না তো দেখিনি। হায় আল্লাহ, তাইলে আমার নবাব কই গেল? আমার মনে হয় আম্মা নবাব চুরি হয়ে গেছে। কি কই? নবাব চুরি হয়ে গেছে মানে? এই তিন দুপুরে নবাব চুরি হলো কেমনে? ও নবাব, আমি তো এটাই বুঝতেছি না। তুমি এদিকে দেখো, আমি এই পিছন দিয়ে দেখি। নবাব, নবাব কেন কই? আরে তুই কি কোন আপনি? চুপচাপ থাকবো মানে? আপনি শুনলেন না নবাব রে পাওয়া যাইতেছে না? আমি বুঝতেছি না, মানে নবাব রে পাওয়া যাইতেছে না, শুই না আপনি চুপচাপ দাঁড়ায় রয়েছেন কেন? পারুলের বাপ? হ্যাঁ, আপনি কি তাইলে এটা কি করছেন আপনি? হায় আল্লাহ, কি করছেন আপনি? 1,20,000, 1,20,000, 1,20,000 এত ভালো দাম আর আমি পাইতাম না। আর তাছাড়া গরুরা তো বুড়া হয়ে যেতেছে, সবাই গরু কি আর চিরকাল বাচ্চা থাকে? আপনি একবার চিন্তা করে দেখছেন? আপনার ধারণা আছে যে পারুল শুনলে কেমন করবো? আছে ধারণা আছে, কিন্তু শুনবো না তো। তুমি না কইলে তো শুনবো না। এই টাকা দিয়া আমরা আমাকে সমস্ত দিনা শোধ কইরা চুপচাপ বসে বসে দেখ, আর এমন ভাব করমু নবাবের দুঃখে আমাকে কলেজে বাইটা বাইটা টুকরা টুকরা হয়ে যাইতেছে। কি কইতাছেন আপনি? নিজের মায়ের লগে আপনি এরকম করবেন? করুম না মানে কেন করুম না? আমার মাই আমার সাথে কি করতেছে? সারাটা দিন এই গরু নিয়ে পূজা থাকে, হ্যাঁ, গরুর গলা জড়ায় বৈশা থাকে, গরুর সাথে খেলে, গরুর সাথে এই করে সেই করে, লেখাপড়া কিছু করে, ঘরের কাম কিছু করে? কিচ্ছু করে না। ওইটারে বেচ্চা দিয়া একদম ঠিক কাজটা করছি। চলো এখন আমরা নবাবরে খুঁজতে যাই। কাঁদা কাঁদা ভাব করতে হইব। চলো নবাব ও আব্বা, আব্বা কই গেলি রে আব্বা? ও নবাব, নবাব, ও নবাব, বাবা মার কই গেলি? নবাব, নবাব কই গেল? ভাই সব, ভাই সব, একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। উত্তরপাড়ার করিম সর্দারের বাড়ির সামনে থেকে একটি গরু হারানো গিয়েছে। গরুটির নাম নবাব। গরুটি দেখতে একদম হিরোদের মতন, তার চোখ দুটি টানা টানা, তার গায়ের রং লাল, তার বয়স 2 বছর 1 দিন, তার উচ্চতা 4 ফুট 3 ইঞ্চি। হারানোর সময় নবাবের গায়ে কোনো জামা কাপড় ছিল না। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি নবাবের খোঁজ দিতে পারেন, তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। হাই সব, একটি হারানো বিজ্ঞপ্তি। এরকম মাইকিং জীবনে শুনি নাই। গরু নাকি দেখতে হিরোর মতো, সে আবার আড়াইছে জামা কাপড় ছাড়া। গরু কি জামা কাপড় প্যান্ট শার্ট পরে আড়াইবো? গরু হারানো গিয়েছে। পাগল ছাগল আর কি। গরুটির নাম এটা একটু কেমন কেমন লাগে। আড্ডি বেশি। দেখতে একদম এই দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। মতন। কি ব্যাপার? কি হারাইছে? আপনারা কি বয়রা নাকি? কানে শুনেন না কি হারাইছে? গরু হারাইছে? গরু বলে হারাই গেছে। তো কালকে তো দেখলাম গরুর জন্মদিন পালন করতেছেন, ঠাইসা ধরে কেক খাওয়াইতে গেছেন। আমার কি মনে হয় জানেন, গরুরে অতিরিক্ত আদর করছেন। অতিরিক্ত আদরের যন্ত্রণায় গরু হারায় নাই, গরু পলাই গেছে। না যাই না, একদম বাজে কথা বলবেন না। আমার নবাব আমারে অনেক ভালোবাসে, সে পালায় যায় নাই। আমার মনে হয় কেউ তারে মুখের মধ্যে চাইপা ধইরা উঠাই নিয়ে গেছে। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, গ্রামের আশেপাশে আপনারা ঘুরঘুর করতেছেন, আবার গরু নিয়ে আপনাদের এত কৌতূহল। আপনারা কি গরু চোর নাকি? এই কথা কথা সাবধানে কোয়েন। আমরা গরু নিয়ে ব্যবসা করি, কিন্তু আমরা গরু চোর না, আমরা গরুর ব্যাপারী। কালকে তো আপনি কইছিলাম যে গরুটা আমার কাছে বেচা ফেলান, তাইলে কিছু টাকা পাইতেন। এখন গরুও গেছে, টাকাও গেছে, আমসালা দুইটাই গেছে। আমার নবাবরে বেচার কথা আরেকবার কইলে এই মাইক দিয়া বাইরা বাইরা টেঙ্গি কিন্তু ভাঙ্গা দিমু। আমার টেঙ্গি ভেঙে ফেলাবেন আর আমরা মনে খারা খারা দেহুম।
ওই কি করবেন আপনারা? আমরা ধর দিব। কত বড় খারাপ মাইকিং করতে হবো, এদিন লগি করে লাভ নাই। আমার নবাবরে খুঁজে পাইতাছি না, করতে আইছি। চাচা চলেন। একটি হারানো আমার গ্রাম ছাড়া হয়ে গেছে। ওই তুই আবার আইছস। হারানো বিজ্ঞপ্তি। হ্যালো গাইস, প্রতিদিনের মতো আমরা আজকেও জব্বার গরুর হাট থেকে আমরা সরাসরি লাইভে চলে আসছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কিছু স্পেশাল গরুর স্বরূপ। দেখা না? হ্যাঁ ওইদিকে, এদিকে আয়। পারুল রে, মন খারাপ করে থাকিস না। একদিন আর কত দূর যাইবো, দেখবি এমনি এমনি চলে আইবো না রে। দরকার হলে আমরা খুঁজলে মনে মন খারাপ। মন খারাপ করিস না কি? পারুলের মা, তোর মাইয়া কিছু খাইছে? না, পারুল তো কোনো কিছু খায় না। দেখ না অবস্থা হয়েছে। কি হইছে ওর? পুরো হ্যাঁ, একদম। মারে, মন খারাপ করিস না। ওই যে কবি বলেছেন না, খাসার পাখি খাসায় ফেরে না, গোয়ালের গরু গোয়ালে ফেরে না, গরু চলে যায়, যায় চলে গরু। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন, জাগুক শিহরণ। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছেড়ে গরু যায় চলে যায়। চুপ কর, কি শুরু করছস? পারুল, তুই মন খারাপ করিস না তো। আঙ্গ নবাব আশেপাশে আছে, খুঁজা পাউন যাবো। তুই হুদাই মন খারাপ করতেছস। মারে, বাবা চলে যাওয়ার পরে ও তো একদম একলা হয়ে গেছে। খাওয়া দাওয়া ছেড়ে দিছে, কারোর সাথে মিশে না। তোরা একটু ঘন ঘন আসিস, আর একটু সঙ্গ দিস। ঠিক আছে চাচা, চিন্তা করেন না, আমরা সব সময় থাকুন। আর পারুল, তুই এসব বাদ দিয়া এলো ফেসবুকে রিলস দেখ। রিলস দেখলে দেখবি সব ভুলে যাবি। ফেসবুকে রিলস দেখলে দেখবি দিন দুনিয়ার কথা ভুলেই যাবি, মনটা ফুরফুরা হয়ে যাইব। আর নবাব, ওর কথা তো ভুলেই যাবি। এই দেখ, ল দেখ 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 রিলস দেখ না রে। এই দেখ, এটা সুন্দর, দেখ দেখ, মন ভালো লাগবো, মন ভালো লাগবো। এই যে গরুটা দেখুন, এত সুন্দর একটা গরু, যার পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট সুলভ মূল্যে আমরা করে দিয়ে থাকি। এদিকে আয়। তারপরে যে এই গরুটা দেখুন, জাস্ট দেখুন আপনারা, যার পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট সুলভ মূল্যে আমরা করে দিয়ে থাকি সব। এই যে দেখুন স্পেশাল যে আমাদের গরুটা টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার, ওরে বাপরে বাপ, দেখছেন কি লাফাইতে আছে। আমরা প্রতিদিন এই গরুটাকে সাবান শ্যাম্পু দিয়ে আমরা গোসল করাই। মেয়েদের চুলের চাইতে এর পশম হচ্ছে সিল্কি। তারপরে দেখুন, এই যে দেখুন কি গরুর দাম কত? ভাইজান দাম নিয়ে কোনো কথা হবে না। জব্বার গরুর হাটে কখনো দাম নিয়ে ক্রেতাদের কখনো কষ্ট করতে হয় না। সুমি, দেখ এটা আমগো নবাব না? হরে, এটা তো নবাবে। কি রে? হ্যাঁ, নবাব এটা। দেখছো, তিনটা গরু চোরের বাচ্চা অগত ধরে লইছে, আমার নবাবরে চুরি করছে। আব্বা, আমার নবাবরে পাইছি তো, এই দেখো আমার নবাব। না না, কি কসবা, এটা না আমগো নবাব না। এটা তো আমাকে নবাবই। চুপ থাকো, কিসের নবাব? আমি নবাবরে চিনি না। আমাগো নবাবের চোখ কত বড় বড় সুন্দর, এটা দেখ, ছোট ছোট চিকুন চাইনিজ গরুর মতন চোখ। এটা আমগো নবাব না। আব্বা, তুমি যে কি কও না, এত বছর ধরে নবাবরে দেখতেছো, এখন তুমি নবাবরে চিনলে না, এটা আমগো নবাব। ঠিকানা হচ্ছে মিরের বাজার, গাজীপুর, কুবাইল, জব্বার হাট বলে সবাই চিনিয়ে দিবে। ওই তিন গরু চোরের বাচ্চা তো গো, আমি পুলে এসে দিমু খারা। এই তুই একটু লোকেশনটা কই জিজ্ঞেস করতে চল। আচ্ছা আচ্ছা আচ্ছা, চল হাত দিতেছি, চল 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 আয়। কি হইবো? ও, আমি কইতে পারি না কি হইব। আমি তো টাকা সব খরচ করে ফেলাইছি। ঋণের টাকা শোধ করতে গিয়ে আমার কাছে এখন 1 টাকাও নাই। আমি এখন মাইয়া যদি গরু দিয়া ফেরত আসে, আমি টাকা কেমনে শোধ করবো? কি করছেন এতগুলা টাকা? আরে বেডি, কি কই, চেয়ারম্যানের কতগুলি টাকা ছিল সব দিয়ে দিছি। তোমার কাদের দুধ ফেরত আনছি, টাকা আছে নাকি আর? নাই। আল্লাহ রে, কোন টাকা দিয়ে শ্বশুর বাড়ি যাইতে চাইছিলেন? হ্যাঁ, কি রে, কাস্টমারে তো বন্যা। ভাই, আমাকে গরু লয়ে আর দাম লাগবো না ভাই। কেন? আরে অনলাইনে যে পরিমাণ মানুষ অর্ডার করতেছে গরুর, এই গরু এনে বেচা হয়ে যাবে সব। কস কি? ও ভাই, ভালো কথা। 1-20 দিয়ে গরুটা কিনছি না আমরা। হ্যাঁ, ওটা অনলাইনে এক কাস্টমার 2.5 টাকা কিনছি। 2.5 টাকা দাম করছে, তাই দেখো কাস্টমার রে। অলরেডি হয়ে গেছে আপনার কথা। তাহলে আইলে 3 লাখ টাকা চাম। কি 3 লাখ?
এক বিশে গরু 3 লাখ। চাইলাম অসুবিধা কি? আরে বাজারে গরুর ঘাটতি আছে, দাম বাড়াই রাখতে হইব। নবাব বেশি না ও নবাব ও আমার বাচ্চাটা নবাব রে আরে এই আপনি আমার নবাব আটকেছেন কেন কি? আমার গরুরে আটকে রাখছেন কেন এই কি কর না এখন? এটা যা আছে সব আমার গরু। আরে কিসের আপনার গরু এইটা আমার গরু নবাব ও ওই যে বার্থডের দিন কিনতে চাইছিলেন আমার গরু আমি বেশি নাই তো এর লেগে মুখ বন্ধ করে আমার নবাব আপনারা উঠাই নিয়ে গেছেন না আপনারা যদি আমি পুলিশে না দিছি পুলিশে না ধরাইছি আমার নাম পারুল না ভাই সুমি পুলিশে কল কর এই যাবেন পুলিশে ফোন দে এরা 14 শিকের ভাত খাওয়ামু। আমি তোরে 14 দুগুণে 28 শিকের ভাত খামু দেখিস কি করলি তুই আমারে? আমি তোর 28 দোকানে 56 শিকের ভাত খাওয়ামু। আমি তোরে 56 দুগুণে 56 দুগুণে কত 56 দুগুণে দুইয়ের নাম তো পারে না আইছে আমারে 56 দোকানে শিকের ভাত খাওয়াইবো। জানবো না কেন 56 দুগুণে হইতেছে 50 50 100 আর 6 6 12 56 দুগুণে 112 শিকের ভাত খামু তোরে এই আপনি থামবেন, এটা গরুর হাট, স্কুল কলেজ না। আপনি কি গরুর নাম তো শিখাইতেছেন না? আর কি সব কইতেছেন? এই গরু আপনার, আর এখানে যত গরু আছে সব হলো জব্বার ফার্মেট। আরে ভাই বুঝতেছেন না কেন আপনাকে গরু হইব কেন নবাব আমার গরু মাইকিং করলাম না আপনারা দেখলেন না নবাব হারায় গেছে আপনি এই গরুর জন্য মাইকিং করছেন? ও এই গরুর জন্য আপনি মাইকিং করবেন কেন? এই গরু তো আপনার না। এই গরু হলো চাচার কাছ থেকে নগদ 1,20,000 টাকা দাম কিনে নিয়ে এসেছি। আরে কোন চাচা কার চাচা এটা আমার গরু নবাব গরিব সর্দার আপনি কি হয়? আমার আব্বা আরে বাবা রে আপনার আব্বার কাছ থেকে 1,20,000 টাকা ক্যাশ দিয়ে গরুটা কিনে নিয়েছি। আপনি যান আপনার বাপের লগে বুঝেন। অত কথা আমি বুঝি না আমার গরু আমি লয়ে যাব এই খবরদার আমার গরুতে হাত দিলে কিন্তু খুব খারাপ হবে কইতেছি। আমার নবাব রে আমি নিয়া জামুই জামু যদি আমারে বাধা দিছেন না আমরা 3 জন মাইয়া মানুষ আছি এমন জোরে রাইতের বেলা চিৎকার করুম তারপর কিন্তু আপনার একটা কেলেঙ্কারি হয়ে যাবে কোনো কেলেঙ্কারি মেলেঙ্কারি বুঝি না। আমার গরু নিতে পারবেন না কথা শেষ। বুঝছি চিৎকার দিতেই হইব ওই চিল্লা বাচ্চা এই 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 আস্তে আস্তে এই সাপড়ে ছিল না ভাই মাইয়া মানুষ বুঝেন না কি লিগা গরুলে যাইব কই বাজেব না বাড়ি চিনি তাম বাপ পড়টা পড়ে দেবনি। এই আপা আপনার এই কুদ্দুস না নবাব নিয়ে যান গা। কুদ্দুস না নবাব ওই দে আও বাবা আহো ওরে নবাব রে কেমনে খাইতেছে দেখছস কত খিদায় আসিল সুমি একটু দড়িটা বাইন্ধা দে নবাবের খাওয়াটা রেডি করি আমারে ছাড়া তো নবাব থাকে না এর জন্য একদম কেমন মুখটা শুকায় গেছে তুই চিন্তা করিস না তোর লেগে খাওয়া নানতাছি খারাপ যাতে গরু তবু তার আছে ভাব, কারণ নামে সে নবাব। এখন ভাল লাগতেছে আমি জানি তোর মন খারাপ আমারও অনেক মন খারাপ রে তোরে ছাড়া থাকতে তুই চিন্তা করিস না তোরে আর আমি কোনোদিন আলাদা হইতে দিব না নবাবে নিয়ে আসিস, কই পাইলি? নবাব বাবা, খবরদার নবাবের ধারে কাছে যাইবা না তোমরা দুইজন হইতাছো নবাবের শত্রু এর জন্য তোমরা দুইজন আমারও শত্রু কি আশ্চর্য কথা, এর মধ্যে আমার এখানে ধরাইতেছস? হ্যাঁ, আমি কি করছি? যা করণে তোর বাপে করছে। আমি কি করছি? তুমি তো সবকিছু করছো তুমি হইতাছো আসল কালপ্রিট টাকার লোভে পড়া নবাবরে বিক্রি করতে গেছিলা তুমি না রে মা, আমি তো বেশি নাই, বেচতে চাইও নাই, আমার তো হুঁশা ছিল না। ওই যে শুনছস না শহরে শয়তানের নিঃশ্বাস ফলাইয়া যা যা চায় তাই তাই দিয়ে দিতে হয়। আমার উপরে এরকম শয়তানের নিঃশ্বাস ফলাইছে, ফলাই কইছে নবাবরে দিয়ে দিতে, আমি নবাবরে দিয়ে দিছি। আমি তো বিক্রি করতে চাই নাই। আমার হাতে কতগুলি টাকা গুইজা দিছে, কত টাকা দিছে কি দিছে আমি কিচ্ছু জানি না রে মা, বিশ্বাস কর। আমি কইলাম না আমি হুঁশে ছিলাম না। এই নবাব নিয়ে যাওয়ার পরে আমার এত খারাপ লাগছে সেটা তোরে বুঝাইতে পারুম না রে মা। সত্যি কইতাছ আব্বা 100 তো তুই নবাবরে আনলি কেমনে? আনতে দিল? আনতে দিল মানে আমি পারুল বাইচে থাকতে আমার নবাবরে তারা আটকে রাখবো এত সাহস তো তাদের নাই আমি আমার নবাবরে নিয়ে আসছি আর জীবনে যাইতে দিব না আচ্ছা ঠিক আছে মা, তুই অনেক কষ্ট করছস, কষ্ট করে নবাবরে ফেরত নিয়ে আইছস। তুই এখন ঘরে যা, হাত মুখ ধুইয়া বিশ্রাম কর, আমি নবাবরে গোয়াল ঘরে নিয়া কিছু খাবার দিই। না 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 গোয়াল করে রাখা যাব না আজকের রাতটা খুবই সতর্ক থাকতে হইব কারণ ওই শয়তানগুলি আমার নবাব নিতে আবার আসতে পারে শোনো আমি যেখানে থাকবো আমার নবাব সেইখানে থাকবে আয় তো রায় আসেন নবাবরে পাহারা দিন, আসেন তো। আল্লাহ আল্লাহ তুমি আমার উপরে রহম করো আল্লাহ।
এখন তো জব্বার আর তার দল বলাইসে পড়বো গরু নিতে নাইলে টাকা নিতে। আমি তো টাকা কোথার থেকে দিব? আমি তো টাকা সব লোন শোধ করে দিচ্ছি। আল্লাহ আমার এরকম করো আল্লাহ। চাচা এই চাচা কি কি বাবা কি বাবা? আপনি তো খুব খারাপ লোক, আপনার তো ভালো মানুষ মনে করছিলাম। আপনি কাজটা করলেন কি? ক্যাশ টাকা দিয়ে আপনার কাছে গরুটা নিয়ে গেলাম, আপনি মেয়ারে পাঠা দিচ্ছেন গরু আনতে, তাই না? আমি তো আমার মেয়েরে পাঠাই নাই রে বাবা। আইছে কি আমার মেয়ে? এই বক্কা চক্কর কথা বাদ দেন। হ্যাঁ, আপনি চাচা বাচ্চার সম্পর্ক কইয়া আপনি টাকা বেশি নিচ্ছেন, আবার বেচা গরু মাইয়া পাঠায় আপনি নিয়ে আইছেন। আপনি তো মেয়ে মানুষ চাইতে আপনি। ওই গরু কই? এই আপনার মেয়ে কি পাগল নাকি? না না, পাগল হইব কেন? হাই হাই রে, কি পাগলের পাগল! এই ঘরের মধ্যে কেউ গরু রাখে? ইস, ঘাস খের হাইগা মুইতা গরুটা কি করছে? গিদর নাকি? এই এত হাউকাউ কিসের? হাউকাউ করতেছি আমার কাওয়ার জন্য। আপনি একটা মহিলা ছিনতাইকারী, ছিনতাই কইরা আমার গরুটা নিয়ে আসছেন, তাও টাকা পয়সা ছাড়া। এখন 3 লাখ টাকা দিবেন, নাহলে কিন্তু গরু নিয়ে যাবো। আপনি 3 লাখ টাকা জরিমানা দিয়ে এই বাড়ির থেকে বের হইবেন। একটা দিন আপনি আমার নবাবরে আটকায় রাখছেন, ঠিক মতো তার যত্ন নেন নাই। আমার নবাব মানসিকভাবে ভাঙা পড়ছে। ওর যদি কোনো ক্ষতি হয় না, আমি কিন্তু আপনারা ছাড়ুম না। একটা মাইয়া মানুষ কিভাবে গরুর মতো কথা কইতে পারে? আপনার না দেখলে আমি বুঝতামই না। এটা আমার নগদ টাকা কিনা গরু। আপনার একটা জ্ঞান দেই, কোনো কিছু কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করবেন তার প্রকৃত মালিক কে। আপনার জেনে তারপর তারে কেনা উচিত ছিল। এই জ্ঞান কম দেন, গরু দেন। আর একবার যদি আমার নবাবরে নেওয়ার কথা বলছেন, আমি কিন্তু আপনার একদম জানে মাইরা ফেলাম। কেমনটা লাগে? হানিফ, পুলিশে ফোন দে তো। এক্ষুনি দিতেছি আমি ফোন। সুমি 999 কল দে। দেখুন নে। এক্ষুনি পুলিশে ফোন দিতেছি। আমার বাড়িতে পুলিশ আইলো না, আমার মান ইজ্জত কিছু থাকবো না বাবা। মিয়া, আপনি একটা ভেজাল্লা লোক। ও বুঝছি তো, বেশি দামে গরু বেচবেন এই জন্য নাটক করে মেয়ারে পাঠাই দিচ্ছেন, সুন্দর করে গরুটা নিয়ে আসছেন, তাই না? আমি 10 বছর ধরে গরুর ব্যবসা করি, আমার গরু বানানো এত সোজা না। এই আপনি গরু দেন, নাহলে কিন্তু খুব খারাপ হবে কইতেছি। কি খারাপ হইব দেখুন না আমিও। বাবা বাবা একটু এদিকে আসো না, তোমার সাথে একটু কথা বলি। কি বলেন? এই গরুটা আমার মাইয়ার জান, একদম এর ছাড়াও থাকতেই পারে না। এখন তো বাবা গরু নিতে পারবেন না, জায়গা রয়েছি। গভীর রাত্রে যখন সবাই ঘুমাই যাইব, আমি নিজে আপনার হাতে গরুটারে তুলে দিব। মনে কথা ঠিক থাকবো তো? 100 ঠিক আছে, আমরা আশেপাশে আছি। ঠিক আছে। যাতে গরু তবু তার আছে ভাব, কারণ নামে সে নবাব, নামে সে নবাব, সে যে গৃহপালিত নবাব, গৃহপালিত নবাব, গৃহপালিত নবাব, গৃহপালিত নবাব। আগে জানালা। আস্তে আস্তে আস্তে। সে যে গৃহপালিত নবাব, গৃহপালিত নবাব, গৃহপালিত নবাব, গৃহপালিত স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন, জাগুক শিহরণ। অনেকদিন ধইরাই আমাকে গ্রামে গরু জ্বরের উৎপাত বাইরে গেছে। চাচা কথা সাবধানে করে, আমরা চল না। ওই থাকবা চুপ না, বেশি কথা চপ বলতো কথা হই না। গত মাসেও 2টা গরু চুরি হয়েছে। আজ আমরা এই গরু চোরগুলিরে ধইরা খুব খুশি। কি মিয়া, খুশি না? চোরে না শোনে ধর্মের কাহিনী, ওগুলোকে কথা কয়ে লাভ নাই। আমি পুলিশে খবর দিছি, আইলে ওকে পুলিশের হাতে তুইলা দেবো। এই চাচা, আপনি কই আছিলেন? ওনাদেরকে বলেন যে আমরা চোর না। জি চেয়ারম্যান সাহেব, ওরা আসলে চোর না, ওরা চুরি করে নাই। আমি আমার গরুটা ওগো কাছে বিক্রি করছিলাম, আমার মেয়েটা পাগলামি কইরা ওগো বাড়িতে গিয়ে গরুটা নিয়ে আইছে। ঠিকও করি মিয়া, ওরা চোর না? না চেয়ারম্যান সাহেব, ওরা চোর না।
হ্যাঁ, এটা আমি কি করছি? এই তাড়াতাড়ি খুলে দাও। তোমরা যে শোন না, এটা আগে কইবা না? ধরো মিয়া, আমি তো অনেকবারই কইছি যে আমরা চল না, আপনি তো কানে কম শুনেন, লেগে বুঝেন নাই। আর হনো, গরু যখন লই এসো টাকা পয়সা ফেরত দেওয়া বিদায় করো। এত কিছু যখন হয়ে গেছে আমি টাকা ফেরত নিব না, আমি গরুই ফেরত নিব। তাও ঠিক। জি চেয়ারম্যান সাহেব। আর খালি গরু ফেরত দিলে হইব না, এই যে এই পোলাটা এতক্ষণ ভিডিও করছে, এই ভিডিও যদি নেটে ছেড়ে দেয় আমাকে মান সম্মান থাকবো? আমাকে যে মান হানি হয়েছে এই মান হানির ক্ষতিপূরণ দিতে হইব, আবার গরুও দিতে হইব। বাপের জন্ম আমরা এরকম বেজ্জিত হই নাই, আমগুলো ডাইকে আইনা বেজ্জিতি করছে। জানেন আমরা কে? আমার ভাই কি করে? আমার ভাই কে? হ হ করিম মিয়া, আসলে তো গো মান সম্মানের একটা ব্যাপার স্যাপার আছে, তুমি ক্ষতিপূরণ নগদ দিয়ে দিও। কথা তো ঠিকই কইছে, কিন্তু চেয়ারম্যান সাহেব আমি গরিব মানুষ, আমি ক্ষতিপূরণের টাকা কোথা থেকে দিব? তাই আমি আপনাদেরকে কথা দিতেছি, আমি যেভাবে পারি গরু আমি ওর কাছে ফেরত দিয়ে দেব। হ্যাঁ, আজকের ভিতরেও ফেরত দিবা। বাজানরা তোমরা কিছু মনে করো না, হিরামে গরু চরুর উপদ্রব বাইরে গেছে, তাই এই অবস্থা হইল আর কি। আর রাত বিরাইতে এইভাবে গরু দিতে আইসো না, দিনকাল যা পড়ছে। এই চলো সবাই। চলে যাতে গরু তবু তার আছে ভাব, কারণ নামে সে নবাব, আর বাবা বলতে আসেন না, নামে সে নবাব, গণপিটুনি খাওয়াইছেন, আজকে আমাদের গরু দিবেন। গৃহপালিত নবাব, গৃহপালিত নবাব, এত সুদা টাকা নিবার মুখ গরু খাই দিব। অনেক ভাই নাম আমার জব্বার, তুই তো কাম করলি তুই জব্বর। কেমনে এতগুলো মানুষের চোখ ফাঁকি দিয়ে গরুটার বাইর করে নিয়ে এলি? কাক পক্ষে টের পাইল না। ভাই সব আপনার দোয়া। আমি তো এটাই কই, যার যে কাম ভাই, হানিফ ভাই আঙ্গুগুলোকে কাম করার আগে আগে তো গরু চুরি করতো, তাই না? এ যাবে দেই কি করছ তুই? আস্তে 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 ওইসব চুরিদারি আমি আরো 6 বছর আগে ছেড়ে দিছি। চুরিদারির মতো ফালতু কথা আমার সামনে আর একবার উচ্চারণ করবি না, কয়ে দিলাম আমি। নবাব, কি নবাব, আমার নবাব, আমরা আসবেন, নবাব কই? আপনার অপেক্ষায় তো আমরা ছিলাম যে কখন আসছে আপনি নবাব নবাব শুরু করবেন। নবাব তো আর নাই, নবাবটা বেঁচে দিছি। কি কোন বেচে দিছেন? এতক্ষণে মনে হয় পিস পিস হয়ে গেছে। আচ্ছা কয় মন মাংস করে? 3 মন তো হইবই। মাংসগুলো কিন্তু ভালো হইব। লাল গরু। নবাব রে খুব ভালো খাওয়াইছেন, যে মাংস খাইতে পারবো মজা পাইবো। কার কাছে বেচছেন আমার নবাব রে? জলিল ব্যাপারীর কাছে। কত টাকায় বেচছেন? 1,60,000 ক্যাশ। আমার কাছে তো এত ক্যাশ টাকা নাই। আমার আম্মায় আমার বিয়ের লেগে কিছু গহনা রাখছে, ওগুলি আর আমার ব্যাংকে কিছু টাকা জমানো আছে, সব কিছু মিলে 1,60,000 টাকার বেশি হইব। আমি ওগুলো আপনাকে আইনা দিতেছি, আমার নবাবরে ফিরে আনার ব্যবস্থা করেন। বিশেষ করে এইবার আমি আর জোরাজুরি করুম না। আমি গয়না টাকা আপনাকে হাতে দেওয়ার পরে আমার নবাবরে আমার কাছে দিয়েন, আমার নবাবরে আইনা দেন। ভাই আফা কি কইতেছে শুনতেছেন? এটা গরু লেগে তার জমানো টাকা বিয়ার গহনা দিয়ে দিতে চাইতেছে। আপনি কি কইতেছেন বুঝা কইতেছেন? সামান্য একটা গরুর জন্য আপনি আপনার জমানো টাকা, বিয়ার গয়না সব দিয়ে দিবেন? আপনাদের কাছে নবাব সামান্য একটা গরু হতে পারে, কিন্তু আমার কাছে নবাব সন্তানের মতন। ওরে আমি ছোটবেলা থেকে বড় করছি, ওর সাথে আমার কত স্মৃতি, কত মায়া। বিশ্বাস করেন আমি আমার নবাবরে অনেক ভালোবাসি, ওরা যে আমি থাকতে পারুম না। আমার নবাবরে একটু আইনা দেওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা আপনি আসেন, আমার সাথে আসেন। আধা ঘন্টা আগে আইলো তো, ওই তো আধা ঘন্টা আগে তো ওই যে গরুটা আকবরের কাছে বিক্রি করলাম। নাম্বার আছে ওনার? হ আছে। ফোন দেন তো। কি করে না করে তোমরা গরু বেচছো, আবার কি ঝামেলা টামেলা বুঝতেছি না। ফোন ধরে না? না ফোন তো ধরতেছে না। আবার দে ফোন বন্ধ। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ধরছে না, ফোন তো বন্ধ পাইতেছি। আচ্ছা গরু নিয়ে কোন দিক গেছে?
কোন দিকে গেল, হাটে গেল না বাড়ি গেল, আমি তো কইতে পারতেছি না। ওনার বাড়ি কই জানেন আপনি? ওই যে গোবিন্দপুর বাজার আছে না, বাজারের মসজিদের পূর্ব দিকে। আচ্ছা, এই কিসে কি জামাল হইলো আবার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো চিনলাম না। আমি জব্বার ব্যাপারী, আমি জলিল ব্যাপারীর কাছে একটা গরু বেচছিলাম। গরুটা মনে হয় আপনি কিনছেন। কিনছিলাম তো। তারপরে তো ফোন দিতেছিল, ফোন তো বন্ধ করতেছে। ও বুঝছি, আসলে হয়েছে কি, গরুটা কিনা আমি তো নিয়ে গেছি মিজানের বাড়িতে, আর মিজানের বাড়িতে প্রত্যন্ত অঞ্চল, সেইখানে নেট নাই, এর লাগে আমার মোবাইল বন্ধ আছিল। এখন খোলা, ফোন দিলে পাইবেন। ও, গরুটা লাগবো, ওনার ফোন দেন, গরুটা দিতে কোন। খুবই আর্জেন্ট, যত টাকা লাগে দিব, টাকা কোনো সমস্যা না। কইলাম না, গরু তো আমার কাছে নাই, মিজানের কাছে বেচা ফেলাইছি। কন্যা হেরে যে হের বাড়িতে যায় নিয়ে আসি নবাবরে। চলেন ওনার বাড়িতে চলেন, একটু গরুটা লাগবো, আমি টাকা বাড়াই দেব, সমস্যা নেই, আসেন। ওইটা তো আর পাইবেন না, সে তো আমার মতো ব্যাপারই না, সেই লোক কষাই, এতক্ষণে গরু ফিরিছে। আরে কি বলেন, তাড়াতাড়ি ফোন দেন, জবাই করতে না করেন। আরে বুঝতেছেন না কেন, গরু বেচছি সেই দুপুর বেলা, অতক্ষণ কি আছে? এরা কি করে জানেন, বিকালের মধ্যে কাইটটা কইটা সন্ধ্যার মধ্যে সাইরা ফেলায়, বেচা বিক্রি যা কাম সব সন্ধ্যার মধ্যে সাইরা ফেলায়। আপনি কোনো টেনশন করেন না, আমি একটা ব্যবস্থা করতেছি। এত লাগছে, কষ্ট লাগতেছে। আমার কেমন লাগতেছে জানেন? আমার মনে হইতেছে আমার কলেজাটা কেউ চিরা নিয়ে গেছে। এই অনুভূতি তো আপনি বুঝবেন না। কেন বুঝবেন? কারণ নবাব আপনাদের কাছে সামান্য একটা গরু, কিন্তু আমার কাছে নবাব আমার সঙ্গী, আমার খেলার সাথী। ও আমারে বুঝতো, আমি ওরে বুঝতাম। আমরা কত স্মৃতি সব শেষ হয়ে গেল, সব বিক্রি হয়ে গেল টাকার কাছে। পারুল, আমি বুঝতে পারি নাই, আপনি আমার মাফ করে দিন। কেন বুঝতে পারবেন না? আপনারা মানুষ না? আপনাদের মধ্যে কি বিবেক নাই, হৃদয় নাই, মন নাই? এত পাষাণ কেন আপনারা? আপনাকে কি কমু? আমার নিজের আব্বাই তো আমারে বুঝলো না, আর আপনারা তো বাইরের মানুষ, বুঝতে হইব না? আপনারা টাকাটা বুঝেন তো, ওইটাই বুঝেন, ভালোবাসা খুঁজতে হইব না। আসো নবাব, আসো, নবাব চলে আসছে, দেখো। নবাব, কেমন আছো তুমি? নবাব আপনি কই পাইছেন? মিজান কষাইয়ের এক আত্মীয় অসুস্থ হয়েছে, মিজান কষাই গেছে ওই আত্মীয় দেখতে হাসপাতালে, এই জন্য আর জবাই করতে পারে নাই। আপনার আমার নবাবের ভাগ্যটা ভালো, নবাবের যদি কিছু হয়ে যেত, আমি কি কোনোদিন আপনার সামনে এসে দাঁড়াইতে পারতাম? আমার সামনে দাঁড়ানোটা কি এতই জরুরি আপনার জন্য? কেন? কারণ নবাবরে আমি ভালোবেসে ফেলেছি। নবাবরে আপনি ভালোবাসতে পারবেন না, ওরা শুধু আমি একলা ভালোবাসি। ঠিক আছে,
আমি নবাবরে ঘুরাই ভালোবাসি। ঘুরা ভালোবাসবেন কেন? মানে আপনি নবাবরে ভালোবাসবেন, আমি আপনারে ভালোবাসি। কি কোন আপনি এডি? একবারই তো কইলাম। নবাব তুমি শুনছো না? নবাব শুনছি। দুনিয়ায় এত মানুষ থাকতে আমার আপনি কেন ভালোবাসবেন? কারণ যেই মানুষটা একটা বোবা প্রাণীর এত ভালোবাসতে পারে, সে না জানি মানুষকে কত ভালোবাসবে। ভালোবাসা হইতে সময় লাগবো, এত তাড়াতাড়ি হবো না। এখন আমি নবাবরেই ভালোবাসি। আপনি যে নবাবরে এত ভালোবাসেন, নবাবরে তো একদিন না একদিন কোরবানি দিতেই হইব। তখন নবাব তুমি একটু এই জায়গায় থাকো বাবা। আমি জানি নবাবের ভবিষ্যতে কোরবানি দিতে হইব। এখন না দেই, কয়েক বছর পর দিতে হইব। তো আমি না কোনোভাবে মাইনা নিতে পারি না যে নবাবের কোরবানি হইব। নবাব আমার অনেক প্রিয়, অনেক আদরের, আমি ওর অনেক ভালোবাসি। আল্লাহ তো তাই বলছে, মানুষ যাতে তার প্রিয় পশুরে কোরবানি দেয়। সব মানুষ যদি আপনার মতো হইতো কত ভালো হইতো। আমরা তো কোরবানি দেই, কিন্তু আমরা কি পশুরে ভালোবাসতে পারি? কোরবানিদের আগে সবসময় দেখা যায় কত গরু ছাগল কত কষ্ট করতেছে। কিছু কিছু মানুষ তো একটা গরুর সামনে আরেকটা গরুরে কোরবানি দেয়, গরুটা কত ভয় পায়, কষ্ট পায়। আপনার কাছ থেকে আসলে শেখার আছে যে পশুরে কিভাবে ভালোবাসতে হয়। তাই আর মন খারাপ করেন না। নবাব কতদিন পরে আপনার কাছে আইসে, আর বাড়িতে নিয়ে যান, আদর যত্ন ভালোবাসা দেন, সাথে আমার একটু সুযোগ দিন। কিসের সুযোগ? ভালোবাসার।